সকালবেলা চালের রুটি বানাবো, তাই চালের আটাটা একটু করে নিয়েছি। আর খুব ঝরঝরে হয়েছে চালের আটাটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফাতেমাস কিচেন থেকে আমি ফাতেমা বলছি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই মুহূর্তে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, দেখবেন বা পরে দেখে নেবেন। আল্লাহ তাআলা যাতে আপনাদের সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে এবং নিরাপদে রাখে, এই দোয়াই করছি। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছি। আটাটা করে নিয়েছি। আর এটা ছিল ঈদের 3-4 দিন পরে একটি ভিডিও, যেহেতু করা ছিল ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর কোরবানির পর চালের রুটি দিয়ে মাংস খাবো না, তা তো হতেই পারে না। আরও 4-5 দিন আমি খেয়েছি, ওইটার শেয়ার করিনি। তা আজকে যেহেতু ভাবলাম চালের রুটি আর গরু মাংস দিয়ে আজকে সকালে নাস্তাটা করবো, আপনাদের সাথে একটু শেয়ার করি। এটার একটা রিলস আমি শেয়ার করেছি শর্টসে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আজকের ব্লগটা সকালে নাস্তা থেকে শুরু করে দুপুরে কী আয়োজন করেছি সেগুলোই থাকছে। শুরুতে আর একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলে একটি লাইক দেননি, একটি লাইক দিয়ে চ্যানেলটি কন্টিনিউ করবেন। আজকে যারা নতুন দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখতে পারেন, যাতে নতুন ভিডিও দেখার মাত্র নোটিফিকেশান পেয়ে যান। অলরেডি যারা এই কাজটি করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এদিকে কিন্তু আমার সকালের নাস্তাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি খাবো তার আগে আপনাদের সাথে একটু শো আপ করছি। আমি যেভাবে নাস্তাটা দেখিয়েছি, আর আমি এটার রিলস শর্টসে দিয়েছি, ওইটার কিছু ক্লিপ আমি এখানে নিয়েছি। আপনারা আশা করি আমার ভিডিওটা দেখে বুঝতেই পারছেন। এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আমি এর আগে একটু দেখিয়েছি আমি কিভাবে চালের রুটি দিয়ে গরু মাংসটা খাচ্ছি। এটা খুবই লোভনীয় খাবার। চালের রুটি দিয়ে গরু মাংস পছন্দ করে না এমন মানুষ কমই আছে। আর কারা কারা খুব পছন্দ করেন চালের রুটি দিয়ে গরু মাংস, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটা ছিল দুপুরের। আমি আসলে সকালবেলায় মাংসটা যখন নামিয়েছিলাম, আমি সকালে রান্না করে ফেলেছি বিরিয়ানির জন্য। আজকে একটু তেহারির মতো সাদা করে রান্না করব। দেখে মনে হচ্ছে যে অনেক কালার হয়েছে, আসলে কালার হয়নি, হলুদ ছাড়া আমি এটা তেহারির জন্য রান্না করেছি সরিষার তেল দিয়ে, অল্প তেল দিয়ে। আর যেহেতু গরুর মাংস, কোরবানির মাংস, এটাতে এমনি তেলের পরিমাণটা একটু বেশি থাকে। এদিকে এখন চালটা ভেজে নিচ্ছি। আমার চালটা ভাজা হয়ে গিয়েছে। আমি চালটার সাথে যে মাংসটা রান্না করে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন কাঁচামরিচ। এটা ডিটেলস আর দেখাইনি ওইভাবে। এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এটা শুক্রবারের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি ঈদের পরেই। শুক্রবারে যে শুক্রবারটা ছিল, ওই শুক্রবারের ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আশা করি আজকে আমার ভিডিওটা আপনাদের সবার পছন্দ হবে। এদিকে কিন্তু আমার তেহারিটা রান্না হয়ে গিয়েছে। আর মাংসটা যদি রান্না করা থাকে সকাল তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। এখন আমরা সবাই খেয়ে নিব। এখানে কাঁচামরিচ, আসলে শসা ছিল না, এখানে আমার গাছের লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে আমরা আজকে তেহারিটা খেয়ে নিব। আর তেহারিটা খুবই মজা হয়েছিল, অল্প তেল দিয়ে আমি আজকের এই তেহারিটা রান্না করেছিলাম। এটা ডিটেলস আর দেখাইনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন আমি যে খাচ্ছি বা প্লেটে নিচ্ছি, নিয়ে আপনাদের সাথে একটু শো আপ করছি যে আসলে আমার তেহারিটা দেখেন কত সুন্দর হয়েছে, আর খেতে খুবই লোভনীয় হয়েছিল। আমি একটু ঘুরিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি, এটা ছাড়া তো আর কিছু করার নেই, আপনারা তো আর খেতে পারবেন না। আর আমাদের কাজই হলো দেখানো। আশা করি আজকের ভিডিওটা আপনার সবার পছন্দ হবে। এখন আমি খাওয়া দাওয়াটা করে নিব। সকালের নাস্তা থেকে দুপুর পর্যন্ত আজকেই ছিল এই ব্লগটা। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে, আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।